যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা আমরা রিকোয়েস্ট করেছি এবং সেই মেসেজটা কনভে করবে তাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে হাই কমিশন। সেটাই হয়েছে এবং আমরা আশা করতেছি যে আমাদের রিকোয়েস্ট তারা রক্ষা করার জন্য চেষ্টা করবে। মালয়েশিয়াতে চাকরির জন্য যারা তাদের অর্থ ব্যয় করেছে তারা যাতে যাইতে পারে। ইনকোয়ারি টিম করেছি 6 সদস্য বিশিষ্ট, যে এইটা কোন কারণে যাইতে পারে নাই, কি কোন সমস্যা হয়েছে, কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে, যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ই ভিসা যাদের ই ভিসা হয়েছে, যাদের বিএমইটি কার্ড মানে তো স্যার সব অনুমোদন সব হয়ে যায়। যারা বিএমইটি কার্ড পেয়েছে, যারা ই ভিসা পেয়েছে, যারা অ্যাপ্লাই করেছে, যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, যারা এমনকি যারা ভিসা পায় নাই তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করতেছি। সেটা আমরা অত্যন্ত আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের তালিকা আসবে তাদের ক্ষতিপূরণ দেওয়ানোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। ধীরে ধীরে পর্যায়ক্রমে পাবে। আমরা তদন্ত টিম সেটা পর্যায়ক্রমে নোটিশ করবে এবং ইনশাল্লাহ সবাইয়ের ব্যাপারে আমাদের তদন্ত কমিটি কাজ করতেছে ইনশাল্লাহ। আবার আমরা চেষ্টা করব, অসুবিধা কি? আমরা ব্যথিত, দুঃখিত, ভারাক্রান্ত এবং আমরা তাদের ব্যাপারে আমরা কাজ করতেছি। আমি বললাম তো তদন্ত টিম হয়েছে, তদন্ত টিমের মাধ্যমে যাদের বিরুদ্ধে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব।